মুহতারাম হাজিরিন, আল্লাহর কোরআনকে যারা বন্ধ করার স্বপ্ন দেখেছিল, এদেশের মাদ্রাসাকে বন্ধ করার স্বপ্ন দেখেছিল, উলামায়ে কেরামকে তার রাজাকার আর জঙ্গি বলে গালি দিয়েছিল, 5 আগস্ট আমরা দেখেছি রান্নাকৃত খাবার তারা খেয়ে বাংলাদেশ থেকে যেতে পারে নাই। কথা বলেন ঠিক তবে ঠিক? ভবিষ্যতে আবার আসবে আল্লাহর কোরআনের সাথে যারা টক্কর দিবে, আল্লাহর কোরআনের সাথে যারা চ্যালেঞ্জ ছুড়ে দিবে, খোদার কসম করে বলছি ফেসিস বাংলাদেশ থেকে যেতে পেরেছে, তোমরা বাংলাদেশ থেকে যেতে পারবে না। কথা বলো ঠিক তবে ঠিক? আল হাদিসের আলোক, কোরআন হাদিস যেখানে, আল্লাহ রাসূল যেখানে। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সেই কোনো দিন আসবে না রে। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, দিন আসবে না রে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে, ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, করো যদি ভয়। কোথা থেকে কোন ভিন দেশি শকুন আমার দেশে এসে, সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে। ওদের করতে নাচতে নাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাচতে নাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে। আয়াতের মধ্যে বলা হয়েছে আল্লাহর নবী 4টি কর্মসূচি নিয়ে আমাদের মাঝে এসেছেন। বলেন আমাদের নবী কয়টি কর্মসূচি নিয়ে এসেছেন? 4টি কর্মসূচি। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, পিতা এবং পুত্র দুইজনে মিলে কাবা শরীফ যখন নির্মাণ করতেছিলেন, 2 পিতা এবং পুত্র আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাদের বংশদের মধ্য থেকে এমন একজন নবী পাঠাইবেন, যেই নবী রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, হে আমাদের রব তাদের মধ্য থেকে এমন একজন নবী পাঠাবেন যে রাসূল তাদের কাছে ইয়াতলু আলাইহিম আয়াতিক, তাদের কাছে আপনার কিতাব তেলাওয়াত করবে, ওই আল্লিমুহুমুল কিতাবা, এবং যে কিতাব তেলাওয়াত করবে ওই কিতাবের অর্থ তাদেরকে শিক্ষা দিবে, ওয়াল হিকমাতা, এবং সেই মাসআলা মাসাইল, ইসলামী আইন কানুন বিধিবিধান শরীয়তের সমস্ত মাসলা মাসাইল শিক্ষা দিবে। ওই সাক্কিহিম, 4 নাম্বার মানুষেরকে, আল্লাহ ভোলা মানুষদেরকে, চোর ডাকাত ছিনতাইকারী বাটপার সিটার সুদখোর ঘুষখোর যাদের অন্তর নাপাক হয়ে গেছে, তাদেরকে ধরে ধরে এনে খানকার ভিতরে বসিয়ে পীর হয়ে মুরিদ বানাবে, তাদেরকে তাসকিয়া নফসের শিক্ষা দিবে, আত্মশুদ্ধির মেহনত করবে, এমন একজন নবী পাঠান। আল্লাহু আকবার বলেন। বলেন কয়টা কর্মসূচি?
এক নাম্বার কি বললেন? এমন রাসূল প্রেরণ করবেন যে রাসূল কোরআন তেলাওয়াত করবে। এমন একজন রাসূল প্রেরণ করবেন যে রাসূল কিতাবের এই কোরআনের অর্থ শিক্ষা দিবে। এমন এক রাসূল পাঠাবেন যে রাসূল কোরআনের মাসআলা মাসাইল শিক্ষা দিবে। এমন একজন রাসূল পাঠাবেন যে রাসূল আত্মশুদ্ধির মেহনত করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূল প্রেরণের উদ্দেশ্য চারটা। কয়টা বলেন? চারটা। বলেন তো আপনাদের এই কওমি মাদ্রাসায় আল্লাহর কোরআনের তেলাওয়াত আছে না নাই? একটু চিৎকার করে বলে আছে না নাই? এই যে তিনজন হাফেজ পাগড়ি নিল, বলেন এরা কোরআন শরীফ পড়ে নাই? মুখস্থ করে নাই? মুখস্থ করেছে। তাহলে এক নম্বর কর্মসূচি ধারণ করেছে কওমি মাদ্রাসার ছাত্র। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 2, আল্লাহর কোরআনের অর্থ। বলেন মাদ্রাসাগুলোতে কোরআনের অর্থ শিক্ষা দেওয়া হয় কি হয় না? বলেন হয় কি হয় না? ওয়াল হিকমাতা। বলেন তো মাদ্রাসাগুলোতে ছোট ছোট বাচ্চাদেরকে নামাজের ফরজ কয়টি, গোসলের ফরজ কয়টি, এরপরে ওযুর ফরজ কয়টি, সুন্নত কয়টি, ওয়াজিব কয়টি, বলেন শিক্ষা দেওয়া হয় কি হয় না? হয়। আচ্ছা, বড় বড় পীর আউলিয়া যে হয় এরা কি মাদ্রাসায় পড়ে হয়েছে নাকি ভার্সিটিতে পড়ে হয়েছে? কথা বলেন। মাদ্রাসায় পড়ে হয়েছে, তাই না? বলেন তাহলে রাসূল প্রেরণের উদ্দেশ্য কয়টা? মাদ্রাসার শিক্ষার উদ্দেশ্য কয়টা? চারটে। আর জোরে বলেন না। বলেন রাসূল প্রেরণের উদ্দেশ্য কয়টা? মাদ্রাসার শিক্ষার ঠিক একই কাজ। মাদ্রাসার শিক্ষার উদ্দেশ্য কয়টা? তার মানে নবীর যে কাজ মাদ্রাসার শিক্ষারও ঠিক একই কাজ। নবীর যে কাজ ওয়ারাসাতুল আম্বিয়া, মাদ্রাসার তালিবুল ইলম তাদের একই কাজ। নবীর যে কাজ এদেশের উলামায়ে কেরামের একই কাজ। এই জন্য আমি বলি মাদ্রাসায় পড়ে কেউ কোনোদিন ডাক্তার হবে না, কেউ কোনোদিন ইঞ্জিনিয়ার হবে না, বিজ্ঞানী হবে না, বৈমানিক হবে না, বরং মাদ্রাসায় পড়ে হবে নিষ্ঠাবান হাফেজ, বিজ্ঞ আলেম, অভিজ্ঞ ফকিহ, প্রাজ্ঞ মুহাদ্দিস, এরপরে প্রাণস্পর্শী বক্তা, নিঃস্বার্থ সুফি, সঠিক ও মেধাবী গবেষক। এরা দেশব্যাপী আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য নিষ্ঠার সাথে কাজ করে যাবে। কথা বলো ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, এজন্য এই দেশের কওমি মাদ্রাসাগুলো হচ্ছে এ জাতিকে নিয়ন্ত্রণ করার একটা ব্রেকিং পাওয়ার। এদেশের কওমি মাদ্রাসার ছাত্ররা হচ্ছে এই দেশের ভিতরে যখন মুসলমানের ঈমান বিপদগামী হবে, মুসলমানদের উপর যেমন ইহুদি খ্রিস্টানরা যখন ঈমানের উপর হামলা চালাবে, তখন এদেশের কওমি মাদ্রাসার ছাত্রগুলো এদেশের আল্লাহওয়ালা মানুষদেরকে ঈমান হেফাজতের জন্য অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করবে। কথা বলো ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, এদেশের মাদ্রাসাগুলো ব্রেকিং পাওয়ার কেমনে বুঝবেন? কিভাবে ব্রেকিং পাওয়ার? যেমন একটা গাড়ি আপনি কিনছেন, গাড়িটার দাম অনেক, এরা প্যারাডো গাড়ি কিনছেন, কোটি টাকার উপরে সেই গাড়ির দাম, কিন্তু সে অনেক বড় শিল্পপতি, অনেক বড় নেতা, অনেক বড় বিত্তশালী, আপনার সমাজের সম্মানিত এক লোক, সে একটা প্যারাডো গাড়ি কিনছে, কিন্তু গাড়ি তো কিনছে মাগার গাড়ির ব্রেক নাই। বলেন সে যত বড় শিল্পপতি হোক, যত বড় বিত্তশালী হোক, যত বড় ক্ষমতাধর হোক, সেই গাড়ি কি রাস্তায় আপনারা চলতে দিবেন? কথা বলেন, দিবেন না। কারণ হচ্ছে এই গাড়ি যদি রাস্তায় চলে, সেই মালিক একা ক্ষতিগ্রস্ত হবে না, রাস্তার ক্ষতি হবে, জনগণের ক্ষতি হবে, এবং সে অল্প কিছুদিনের মধ্যেই ব্রেক ফেল করে খাদে পড়ে নিজে ধ্বংস, রাস্তার ক্ষতি, মানুষের ক্ষতি। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, একটা গাড়ি যেমন ব্রেক ছাড়া চলতে পারে না, একটা জাতি ব্রেকিং পাওয়ার ছাড়া চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনি নামাজ কিভাবে পড়বেন, রোজা কিভাবে রাখবেন, হজ কিভাবে রাখবেন, পিতামাতার খেদমত কিভাবে করবেন, সব শিক্ষার ব্যবস্থা কওমি মাদ্রাসায় আছে না নাই? চিৎকার করে বলতে আছে না নাই? সুতরাং আপনাদেরকে ব্রেক রাখার জন্য, সহি শুদ্ধ রাখার জন্য এদেশের কওমি মাদ্রাসাগুলো 56,000 বর্গ মাইল লাল সবুজের বাংলাদেশে কওমি মাদ্রাসাগুলো হচ্ছে, চলতেছে আপনাদের অনুদানে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন,
এই যে কয় মাদ্রাসার ছাত্রগুলো যারা হাফেজ হবে তাদের কত দাম, এই কোরআনের কত দাম, কোরআনের কত মূল্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে বহন কিভাবে করেছেন মানুষ, কোরআনের কত মূল্যায়ন, কোরআন কি জিনিস আমরা আসলে বুঝি না। দেখেন এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমানত পেশ করলেন পাহাড়ের কাছে, আমানত পেশ করলেন জমিনের কাছে, আমানত পেশ করলেন আসমানের কাছে। কিন্তু পাহাড় জমিন আসমান সকালে অস্বীকার করলো, না এই কোরআন আমি বহন করতে পারবো না। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ বলেন এই কোরআনের আমানত আমি আসমানের কাছে পেশ করলাম, পাহাড়ের কাছে পেশ করলাম, জমিনের কাছে পেশ করলাম। আসমান জমিন পাহাড় বহন করতে অস্বীকার করলো এবং তারা ভীত সন্ত্রস্ত হলো। হামালাহাল ইনসান, কিন্তু ছোট্ট একটা মানুষ আল্লাহর এই কোরআনকে বহন করলো। সুবহানাল্লাহ বলেন। তাফসীরে কুরতুবীর মধ্যে আছে যে আল্লাহ পাক রব্বুল আসমান তোমার কাছে একটা কোরআন আমি দিব, যদি বহন করতে পারো সব পাইবা, যদি বহন করতে না পারো তোমার কিন্তু খবর আছে। আসমান বলে, আল্লাহ আমার সওয়াবের দরকার নাই, আমার গুনাহর দরকার নাই, আমি এটা নিতে পারবো না। জমিনকে দিলেন, জমিন সেম কথা বলল। পাহাড়কে দিলেন, পাহাড় বলে সেম কথা, এই কোরআন বহন করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে বলেন, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। হে নবী, আপনি দেখতেন যদি পাহাড় এই কোরআনকে বহন করত, আপনি দেখতেন তারা ভীত সন্ত্রস্ত হতো, তারা আল্লাহর বই টুকরা টুকরা হয়ে যেত। আল্লাহর কোরআন এত ভার, এত ওজন, ছোট্ট মানুষ বহন করলেন। কিভাবে সহ্য করেন? আমাদের ধান ক্ষেত আমরা করি কি করি না? ধান ক্ষেত করি। আচ্ছা, ধান ক্ষেত করার সময় ধান যখন কাটি, আমরা যখন ধান নিয়ে আসতে যাই, আমাদের ছোটো ছোটো বাচ্চাগুলো বায়না ধরে, আব্বু আমিও খেতে যাবো, বলে কি বলে না? পরে আমি আটি বাঁধেন, আটি বাঁধার পরে 20-25টা তো আপনি মাথায় লইছেন। ছোটো বাচ্চা বলে আব্বা আমাকেও দেন, কিন্তু আসলে কি আটির বোঝা সে বহন করতে পারবে? পারবে তো আব্বা দেয়, দিয়ে মাথার উপরে দিয়ে উপরে করে উঁচু করে ধরে রাখে। কথা কন ঠিক না বেঠে? উঁচু করে ধরে রাখে না? আর বাচ্চা তো বাসায় আইসা খুব লাভালাভি, আম্মু আমি তো আটি, দাদু নানু আমি তো বোঝা নিয়ে আসছি, বলে কি বলে না? কেমন জানি আল্লাহর এই কোরআন আসমান বহন করতে পারে নাই, জমিন বহন করতে পারে নাই, পাহাড় বহন করতে পারে নাই, ছোট্ট মানুষ বহন করলো। আমি তো বলি যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আমরা শুধু বহন করেছি, ফেরেশতারা আমাদের উপরে উঁচু করে এইভাবে ধরে আছে। কথা বলেন ঠিক না বেঠে? তারা হাজিরিন, ছোট্ট একটা সিনার ভিতরে কত বছরের বাচ্চা, বয়স তার কত হয়েছে, এক আচরণ যায় নাই, হয়তো মাদ্রাসায় না পড়লে মায়ের কুলে ঘুমাইতো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে তার বক্ষে, তার হৃদয়ে আল্লাহর কোরআনের 30 পারা সে বহন করে ফেলেছে। কথা বলেন ঠিক না বেঠে? বলেন আল্লাহর রহমত ছাড়া কি সম্ভব? আওয়াজ করেন সম্ভব? একটা কবিতা মুখস্থ করলে 2 দিন পরে ইয়াদ থাকে না, 5টা কবিতা বলতে পারি না, কিন্তু 30 পারা কোরআন শরীফ। আবার এক ধরনের আয়াত বহুত আছে, সেগুলো বলা হয় মুসাব্বা, পেজগুজ সব কিছু মুখস্থ রাখে, দাঁড়ায় দাঁড়ায় মূর্তির মতো দাঁড়ায় টানা কোরআন শরীফ তেলাওয়াত করে, কোনো বাজাবাজি নাই, এক আয়াত 2 বার বলে না। কথা বলেন ঠিক না বেঠি? বলেন ফেরেশতারা এইভাবে উঁচু করে ধরে রাখছে, আল্লাহর রহমত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মুহতারাম হাজিরিন, এই যে কোরআন আমানত মানুষ গ্রহণ করলেন, এই আমানত সম্পর্কে আমাদেরকে প্রশ্ন করবে। আমানত সম্পর্কে আল্লাহ তাআলা কি করবেন? কথা বলেন, প্রশ্ন করবেন। মুসলমান ভাইয়েরা আমার, দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম লৌহে মাহফুজকে বলবেন, হে লৌহে মাহফুজ, তোমার কাছে যে আমার কোরআন আমি জমা রেখেছি, বলো আমার এই কোরআনুল কারীমকে তুমি কি করেছ?
লৌহে মাহফুজ বলবে আল্লাহ তোমার এই কোরআন আমি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জমা দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাকে ডাক দিবেন, ফেরেশতা ইসরাফিল তোমার কাছে কি লৌহে মাহফুজ কোরআন দিয়েছে? ইসরাফিল ফেরেশতা বলবে হ্যাঁ আমার কাছে কোরআন জমা রেখেছে। আল্লাহ বলবেন আমার কোরআন তুমি কি করছো? ফেরেশতা বলবে তোমার কোরআন আমি মিকাইলের কাছে জমা দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মিকাইল ফেরেশতাকেও হাজির করবেন, জিজ্ঞাসা করবেন ভাই মিকাইল আমার কোরআন শরীফ তুমি কি করেছ? মিকাইল ফেরেশতা বলবে আপনার কোরআন আমি হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জমা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল ফেরেশতাকে হাজির করা হবে, বলা হবে জিবরাইল আমি তোমার কাছে যে কোরআন মিকাইল জমা দিল কোরআন তুমি কি করছো? মিকাইল বলবে আল্লাহ, জিবরাইল বলবে আল্লাহ তোমার দেওয়া কোরআনের আমানত আমি আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জমা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির করা হবে। হে পয়গম্বর আপনার কাছে কি জিবরাইল কোরআনের আমানত বুঝিয়ে দিয়েছেন? জিবরাইল বলবেন হ্যাঁ আমার কাছে। আল্লাহর নবী বলবেন হ্যাঁ আমার কাছে জিবরাইল কোরআনের আমানত বুঝায় দিয়েছেন। আল্লাহ বলবেন আ নবী আপনি আমার এই কোরআন আপনি কি করেছেন? আল্লাহর নবী বলবেন আপনার দেওয়া কোরআনের আমানত আমি আমার উম্মতের কাছে আমি আমানত দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পয়গম্বরকে বলবেন আপনার উম্মতকে হাজির করেন, জিজ্ঞাসা করতে চাই আপনার উম্মত এই কোরআনের আমানত কি তারা বুঝে পেয়েছেন? আল্লাহ বলবেন হে মুহাম্মদ তোমার উম্মতকে আমার সামনে হাজির করো। আল্লাহর নবী টেনশনে পড়ে যাবেন। হে চুয়াডাঙ্গার ভাই খেয়াল করে ঠান্ডা মাথায় কথাগুলো বুঝেন। কিচ্ছা কাহিনী গল্প গুজব করার জন্য ঢাকা থেকে কিন্তু আসি নাই, হাসানোর জন্য আসি নাই, টিকটক মার্কা বয়ান করার জন্য আসি নাই, কানের মজা দেওয়ার জন্য আসি নাই। অল্প কথা বলবো আমলের নিয়তে শুনবেন ইনশাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার ঠান্ডা মাথায় কথাগুলো বুঝেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। মূল কথা শুরু হইল আল্লাহ বলবেন আখির নবী হাবিব গো আপনার উম্মতকে হাজির করেন, জিজ্ঞাসা করব আপনার আমার দেওয়া কোরআনের আমানত তারা হেফাজত করছে কিনা। আল্লাহর নবী বড় টেনশনে পড়ে যাবেন। আমার উম্মত তো আমার কোরআনের আমানত রক্ষা করতে পারে নাই। অল্প কিছু শুধু হাফেজে কোরআন মাদ্রাসায় পড়ে কোরআন তেলাওয়াত করছে, কোরআনের হাফেজ হয়েছে, কোরআনকে সংরক্ষণ করেছেন। আর 95% আমার উম্মত আমার কোরআনকে তারা হৃদয়ে ধারণ করে নাই, আমার কোরআন অনুযায়ী তারা জীবন যাপন করে নাই। আল্লাহকে বলবে আল্লাহ আমাকে একটু সময় দেন, আমি একটু উম্মতকে বুঝাই দেখি কি করা যায়। আল্লাহ বলবেন দিলাম। আমাদের নবী দৌড়ে আদম পয়গম্বরের কাছে চলে যাবেন, গিয়ে বলবেন বাবা আদম আমাদের আব্বা আদম পয়গম্বর, পৃথিবীর সর্বপ্রথম মানুষ হলেন আপনি, আমার পিতা আদি পিতা আপনি, আমি হলাম আখির নবী আর আপনি হলেন প্রথম মানুষ প্রথম নবী। ও বাবা আদম আপনি তো আল্লাহর কোরআন বহন করছেন, এই সেই কোরআন আমার উম্মতের উপর নাজিল হয়েছে, আমানত হয়েছে।
হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, বাবা আদম, আমার উম্মতের উপর কোরআনের আমানত রাখা হয়েছে, কিন্তু আমার উম্মত এই কোরআনের যথাযথ কদর করতে পারে নাই, বড় ভুল করে ফেলছে। এক কাজ করেন বাবা আদম, আপনি তাদের পিতা, আমি তাদের নবী, আমার উম্মতের অর্ধেক গুনার বোঝা আপনি বহন করেন, আর অর্ধেক গুনার বোঝা আমি বহন করি। তাহলে আমার উম্মত আজকের কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ছাড়া পেয়ে যাবে। মুসলমান ভাইয়ের আমার, আখের নবী, মায়ার নবী, কলিজার টুকরা প্রিয় নবী, কত মোহাব্বত করতেন, ভালোবাসতেন। আখিরাতে আল্লাহর নবী আপনাকে আমাকে ভুলবেন না। কত মোহাব্বত করেন, কত আদর করেন। আপনার আমার গুনাহ বোঝা বহন করার জন্য আল্লাহর নবী কিয়ামতের ময়দানে প্রস্তুত হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, প্রস্তুত হওয়ার পরে আমাদের আদি পিতা পয়গম্বর আদম বলবেন, বাবা আদম না, বাবা আদম বলবে না, আমি নিজেই তো ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। হায়, আজকে আমার কি হবে, আজকে আমার কি হবে, নিজের টেনশনে তো বাঁচি না, তোমার উম্মতের গুনার বোঝা আমি কিভাবে বহন করব? আমি তোমার উম্মতের গুনার বোঝা বহন করতে পারবো না। আল্লাহর নবী পয়গম্বর আদম থেকে তিনি ব্যর্থ হয়ে ফিরে আসবেন, আর আরশে আজিমের নিচে মাথাটা নিচু করে সিজদায় পড়ে কাঁদতে শুরু করবেন, উম্মতি 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 বলে কাঁদবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী পয়গম্বরকে বলবেন, নবী গো, আপনি কেন কাঁদেন? জীবনে আপনি বহুত কান্না করেছেন, আপনি সেজদা দিছেন, কাফের বেঈমান মুশরিকের গোষ্ঠীরা আপনার মাথার উপর নারী বুড়ি চাপাই দিছেন, আপনাকে মেরে ফেলার ষড়যন্ত্র করছেন, আপনি তায়েফের ময়দানে গেছেন গো পয়গম্বর, আপনাকে পাথর মেরে মেরে রক্তাক্ত করে আপনাকে বেহুশ করে দিছে 3 বার। পয়গম্বর জীবনে বহুত কান্না করছেন, শেষ পর্যন্ত মাতৃভূমি ছেড়ে হিজরত করে আপনি মদিনায় চলে আসছেন। পয়গম্বর, আপনার আজকে কান্নার দিন হবে না, আপনি মাথা উঠান, আপনার উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলিষ্ঠ কণ্ঠে বলবেন, আপনার নেককার উম্মত গুলোকে আপনি নিজের চয়েস মতো বেছে বেছে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করায়া দেন। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ মুসলমান চুয়াডাঙ্গাবাসী, আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন এত ক্ষমতা পাওয়ার দিবেন, কাকে দিবেন জানেননি? আল্লাহর নবী বলতেছেন, ও আমার সাহাবীরা, আখিরাতে সবচেয়ে দামি মানুষ কে হবে তোমরা জানো? সাহাবীরা বললেন, আল্লাহ এবং তার রাসূল জানেন। আল্লাহর নবী বললেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিবেন, যারা হাফেজে কোরআন, যারা আল্লাহর কোরআন মুখস্থ করছো, তোমরা সকলে দাঁড়াও। কি বলবে? যারা আল্লাহর কোরআন মুখস্থ করছে তোমরা সবাই কি করো? দাঁড়াও। তোমরা সকলে দাঁড়ায় যাও। হাফেজে কোরআন গুলো সকলে দাঁড়ায় যাবে। আল্লাহ বলবে, তোমরা আমার কোরআন তেলাওয়াত করো। কেউ তেলাওয়াত করার সাহস পাবে না। শেষ পর্যন্ত পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু সালাম দাঁড়াইবেন। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিবেন, আর দাউদ পয়গম্বর কোরআন তেলাওয়াত করা শুরু করে দিবেন। আল্লাহু আকবার বলেন। সেদিন আল্লাহ ঘোষণা করবেন,
যেখানে তোমার তেলাওয়াত শেষ হবে ওই জায়গায় তোমার জান্নাতে স্থান হবে। আল্লাহু আকবার বলেন। কোরআন শরীফের আয়াত হলো 6666। বলেন কত? কেউ কম বেশিও বলে, বেশি বলে, আচ্ছা যাই হোক, যাই বলুক, কম বলুক বেশি বলুক, 6000-এর নিচে না। আল্লাহু আকবার বলেন। এক একটা করে আয়াত পড়বে, এক এক তলার উপরে উঠবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন এক একটা হাফেজ কোরআনের মর্যাদা কেমন হবে। 6666 তলা একটা বিল্ডিং পাবে। আল্লাহু আকবার বলেন। যদি জান্নাতের মধ্যে বড় একটা বিল্ডিং হয়, জান্নাত কত বড় হবে? আল্লাহু আকবার বলেন না। মজার কথা কি জানেন? বলবনি? হ্যাঁ বলবো। আগ্রহ আছে? আল্লাহ বলবেন, এই হাফেজে কোরআন, তুমি যে এই যে মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসায় পড়ছ, ওখানে যে হাফেজ হইছ, উমুকের বাড়ি যে তুমি যে খানা খাইছ, উমুকের বাড়ি লজিং থাকছ, উমুকে তোমার মাদ্রাসায় কার্পেট কিনে দিছে, উমুকে তোমার মাদ্রাসায় বিল্ডিং করে দিছে, উমুকে তোমাকে কিছুই দিতে পারে না, জোড়া জোড়া চুমা দিছে, তোমার সাথে মুসাফা করছে, তোমাকে মোহাব্বত করছে। যদি তোমাকে আখিরাতে ছাইরে দেই, তুই মানুষগুলোকে চিনতে পারবা? আল্লাহু আকবার বলেন। হাফেজে কোরআন আল্লাহকে বলবে, আল্লাহ একবার ছেড়ে দেন, দেখেন চিনতে পারে কিনা। আল্লাহ বলবে, ছেড়ে দিলাম। পঙ্গপালের মতো সেদিন হাফেজে কোরআন গুলো পুরা আখিরাতটাকে ঘুরবে, দেখবে কিছু কিছু মানুষ জান্নাতের কিনারায় চলে গেছে, একটু পরে সে জাহান্নামে প্রবেশ করবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় হাফেজে কোরআন তাকে টান দিয়ে ধরে বলবে, হাজী সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, আপনার বাসায় আমি খানা খাইছি, আপনি আমাকে মোহাব্বত করে একটা চুমা দিয়েছিলেন, মাদ্রাসায় করে দিয়েছিলেন, আমরা গোসল করতে পারি নাই, মোটর কিনে দিয়েছেন, পানির ব্যবস্থা করছেন, আমাদের হুজুরদেরকে আপনি বেতন দিয়েছেন, আপনার বাসায় খানা খাই আমি হাফেজ হয়েছি। আপনার স্থান জাহান্নামে নয়, আপনার স্থান হবে জান্নাতে। কথা বলেন ঠিক না বেঠে? সেদিন 6666 তলায় জান্নাতের ভিতর তাদের স্থান হবে। যারা হাফেজ কোরআনকে হেল্প করবে, সাহায্য করবে, সহযোগিতা করবে, মাদ্রাসাগুলোকে যারা নেক নজর দেবে, তাদের অবস্থান হবে কিয়ামতের ময়দানে হাফেজ কোরআনদের সাথে। কথা বলেন ঠিক না বেঠে? মুহতারাম হাজিরিন, বলেন নবী প্রেরণের উদ্দেশ্য বলেছিলাম কয়টা? বলেন মাদ্রাসার শিক্ষার উদ্দেশ্য কয়টা? সব এই শিক্ষার সাথে আখিরাতের সম্পর্ক, এই শিক্ষার সাথে আপনার জান্নাতে যাওয়ার সম্পর্ক, এই শিক্ষার সাথে আপনার ঈমান আমল বিশুদ্ধ হওয়ার সম্পর্ক। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু আমরা দেখেছি এই কোরআনকে স্তব্ধ করার জন্য, কোরআনের এই আওয়াজ, কোরআনের এই মাহফিল, কোরআনের এই দুর্গগুলো, মাদ্রাসাগুলোকে বন্ধ করার জন্য বিগত 16টা বছর ফ্যাসিজমরা চেষ্টা করেছে। কথা বলেন ঠিক না বেঠে? তারা বিভিন্ন ভাবে মাদ্রাসার শিক্ষাকে বন্ধ করার পায়তারা করেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে মাদ্রাসার শিক্ষা, হাফেজ কোরআনের বিরুদ্ধে অ্যাকশন, এটা নতুন কিছু নয়। আবু জাহল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা থেকেও আল্লাহর কোরআনকে বন্ধ করার একটা পায়তারা ছিল। আবু জাহেল বলতে লাগলো যে মুহাম্মদ আল্লাহর কোরআন বানায় বানায় বলে, বলে কি বলে না? বলছে। কিন্তু আমরা দেখছি কি, মাদ্রাসায় পড়লে আমাদেরকে বলতো জঙ্গি। কথা কোন ঠিক কিনা? মাদ্রাসায় পড়লে আমাদেরকে বলতো রাজাকার। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসায় পড়ে বলতো নিজে খাইতে পারস না, মানুষের কি খাওয়াবি, পরিবার কি খাওয়াবি? বলতো কি বলতো না? এই যে একই সূত্রে গাথা। আবু জাহেল বলতো মুহাম্মদ কোরআন বানায় বানায় বলে। এই যুগে আবু জাহেলের চেলা চামুন্ডরা বলতো মাদ্রাসায় পড়ছে মানে জঙ্গি, মাদ্রাসায় পড়ছে মানে রাজাকার। দেখেন আবু জাহেল বলতো মুহাম্মদ কোরআন বানায়, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, এই আবু জাহেল যা, মুহাম্মদ যত কোরআন বানায় বানায় বলে, এক কাজ কর। প্রথম চ্যালেঞ্জ কি? কুল্লা ইনজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাদাল কোরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ বলে, হে মুহাম্মদ আপনি বলেন, জিন এবং ইনসানকে বলেন, সমস্ত মানুষ মিলে আল্লাহর কোরআনের মতো একটা কোরআন তুমি বানায় নিয়ে আসো। যেহেতু মুহাম্মদ বানাইতে পারে, তাহলে তোমরা একটা কোরআন শরীফ বানায় নিয়ে আসো। কথা বলেন ঠিক কিনা? চেষ্টা করছে, কোরআন শরীফ বানাইতে পারে নাই।
আল্লাহ চিন্তা করলেন দামিস্ট বদমাইশের দল পুরা কোরআন শিখতে পারবি না, যা মাত্র 10টা সূরা বানাবি। বলেন কয়টা সূরা? বলেন কয়টা সূরা? আল্লাহ তাআলা বলেন আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন হে আবু জাহেল, মুহাম্মদ নাকি কোরআন বানায় বানায় বলে, যা এই কোরআন থেকে মাত্র 10টা সূরা বানাবি। অনেক চেষ্টা করলো, 10টা সূরাতে বানাতে পারলো না। এরপর আল্লাহ চিন্তা করলেন যা এত বেশি দিয়ে তো লাভ নাই, পারবি তো জানি, এই কোরআনের সবচেয়ে ছোট্ট একটা সূরা বানিয়ে নিয়ে আসবি। বলেন তো সূরা, ছোট্ট সূরার নামটা কি? ইন্না আতাইনা। গ্রামের মানুষ বলে কি? ইন্না আতাইনা। আমরা যারা হুজুর আছি আমাদের ছাত্র, সূরাতুল কাউসারি মাক্কিয়া। কথা বলেন ঠিক কিনা? তো শুদ্ধ আপনারা জানেন যে সূরা ইন্না আতাইনা নাকি? আচ্ছা, ইন্না আতাইনা বানায় নিয়ে আসো। চ্যালেঞ্জ গ্রহণ করলেন সূরাতুল বাকারা। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলে তোরা তো আমার কোরআন সম্পর্কে সন্দেহান, যা এই কোরআনের মতো ছোট্ট একটা সূরা বানিয়ে নিয়ে আসবি তোরা যদি সত্যবাদী হয়ে থাকিস। আল্লাহর নবী সূরাতুল কাউসারটা কাবা শরীফের গিলাফের উপর লিখে দিলেন আর চ্যালেঞ্জ করলেন বানায় নিয়ে আসো। আবু জাহল, উতবা, শাইবা, ওয়ালিদ, মুগীরা পার্লামেন্টে মাশওয়ারা কইরা একজনের দায়িত্ব দিছে, খাতা দিছে, কলম দিছে, তুই গুহার ভিতরে থাকবি আর লিখবি। একটা সূরা তুই না পারো, একটা আয়াত বানাবি রে ভাই, মুহাম্মদের এবার ধরামো। কথা কোন ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রাসূলের ঠেট দিবে, তা মুহাম্মদের এটা ঠেট দিব, একটা কোরআন শরীফের একটা আয়াত যদি পারো বানিয়ে নিয়ে আসিস। বাইরে ভাই খুব রিকোয়েস্ট করছে, ঠিক আছে। সে 1 মাস চেষ্টা করছে। বলেন কয় মাস? 1 মাস গবেষণা করতে 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 শেষ পর্যন্ত সে লেখছে কি জানেন? বলমনি কথা কন না কেন? আলোচনা শুনছেন কোনোদিন আপনারা? মুহতারাম হাজিরিন, সে লেখছে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাদা কালামুল বাশার। বলতেছে কি ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, এটা কোনো মানব রচিত কালাম নয়। আল্লাহু আকবার বলেন। আর আবু জাহল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা 100 বছর চেষ্টা করেছে, আজও পর্যন্ত ইহুদি, খ্রিস্টান, বেঈমান, নাস্তিকের গোষ্ঠীরা আল্লাহর কোরআনের ভুল ধরার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আয়াতের ভুল তো ধরবে দূরের কথা, আজ পর্যন্ত জবর, জের, জবর, পেশ, নুক্তা পরিবর্তন করার দুঃসাহস কারো হয় নাই। কথা বলেন ঠিক তবে ঠিক। মুহতারাম হাজিরিন, আবু জাহল সবাই মিলে একটা সূরা বানাইছে। বলমুনি জোরে ঘর না? সূরা বানাইছে আবু জাহেল। আল ফিল মাল ফিল ওমা আদর কামাল ফিল জানাবুন কলিবুন অখুরতুমুন তবিলুন। কথা বুঝেন নাই? এর অর্থ হলো আল ফিল মানে হাতিটি, মাল ফিল তোমরা কি জানো হাতিটি কি? ওমা আদর কামাল ফিল জানাবুন কলিলুন, তার একটা খাটু লেস আছে, অখুরতুমুন তবিলুন লম্বা একটা সুর আছে। হাট্টিমা টিম টিম মাঠে পারে ডিম, তার নাম কি? এটা সুরা আছে, সরা আছে না বইয়ের ভিতরে? গোড়া কোনো দিন ডিম পারে, মিশা কথা লিখছে না। তা আবু জাহল যে সূরা বানাইছে, ছোট ছোট বাচ্চারা, বয়স্ক মানুষ হাসতে হাসতে মাটিতে শুয়ে পড়ছে। তো কি বানাইলা এটা? এই যে হাতি, হাতি কি তোমরা জানো? হাতি কি জিনিস? হাতির যে একটা খাটো লেজ আছে, লম্বা একটা সুর আছে, এই পাগল, এটা তো আমরা জানি। কিন্তু মুহাম্মদ যে পড়ে, মুহাম্মদ যে কোরআন পড়ে, মুহাম্মদ তার কথার ভিতরে অতীতের 1000 বছরের ইতিহাস বলে, মুহাম্মদ গদ্য বলে, মুহাম্মদ পদ্য বলে, মুহাম্মদ কবিতা পাঠ করে, বর্তমানের কথা বলে, ভবিষ্যতের কথা বলে, মানুষের সমাধান দেয়। কিন্তু তোমার এই সূরার ভিতরে কোনো সমাধান, তোমার গোড়া ডিম কিচ্ছু নাই, তুমি কি বললা? সেদিন আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহর কোরআনের সাথে টক্কর দিতে পারে নাই। কথা বলেন ঠিক তবে ঠিক। আরেকটা শয়তান ছিল, তার নাম মুসাইলামাতুল কাজ্জাব। বলেন তার নাম কি? মুসাইলামাতুল কাজ্জাব। সে নিজেকে নবী দাবি করেছিল। কথা বুঝছেন?
তা আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি মুসলমান হয় নাই, তা গেছে ইয়ার কাছে, যে মুসাইলামাতুল কাজ্জাবের কাছে। যাওয়ার পরে বলতেছে যে আমরা নবীর কাছ থেকে মাত্র আসলাম। মুসাইলামাতুল কাজ্জাব বলে তার সম্প্রতি সময়ে মুহাম্মদের উপর কি নাজিল হয়েছে? তো আমর ইবনে আউফ তখন মুসলমান হিসেবে বলতেছে মুহাম্মদের উপরে ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকাল আবতার, এই সূরাটা নাজিল হয়েছে। এই মুসাইলামাতুল কাজ্জাব শুনে বলে কি জানেন, যে সম্প্রতি সময়ে এই মাত্র আমার উপরে একটা সূরা নাজিল হয়েছে। নাউজুবিল্লাহ বলে, সে কি বলে? সম্প্রতি সময়ে আমার উপরে একটা কি হয়েছে? সূরা নাজিল হয়েছে। কি সূরা? ইয়া ওয়াবার ইন্নামা আনতা উদনানে সদরুন ও সাইদুকা হাক্কারুন ফাক্কারুন। বুঝেন নাই? বলতেছে কি ইয়া ওয়াবার, হে ইঁদুর, হে ইঁদুর, ইন্নামা আনতা উদনানে ও সদরুন, নিশ্চয় তোমার দুইটা কান আছে, একটা সিনা আছে। কথা বুঝছেন? ও সাইদুকা হাক্কারুন ফাক্কারুন, আর এই কান এবং সিনা ছাড়া তোমার যা আছে সব মূল্যহীন, সব হীন, এইগুলো কোনো দাম নাই। আমর ইবনে আউফ বলে, বদমাইশ মুসাইলামাতুল কাজ্জাব, আমি আগে থেকে তোরে বিশ্বাস করি না, আজকে থেকে আরো বিশ্বাস বাদ দিলাম। বদমাইশ, মোহাম্মদ কি বলে আর তুই কি বললি? ইঁদুরের যে সিনা আছে, দুটো কান আছে, কে না জানে? দামিশ, তুই মিথ্যাবাদী, তোর কথা আমরা বিশ্বাস করি না। মুহতারাম হাজিরিন, ইতিহাসে আল্লাহর কোরআনের সাথে টক্কর দিয়ে এই দুইটা বানাইছিল, যে কাফেররা বানাইছে, কাফেররাই তাদের এই সূরাকে প্রত্যাখ্যান করছে, মুসলমানরা তো আরো আগে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আবু জাহল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা পদক্ষেপ নিল যে আল্লাহর কোরআনকে কিভাবে স্তব্ধ করা যায়। সর্বশেষ পদক্ষেপ কি? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আবু জাহেল বলল যে মুহাম্মদ যেখানে কোরআন পড়বে সেখানে তোমরা হট্টগোল করবা, মারামারি করবা, যজ্ঞ ফাসাদ করবা, যাতে করে মুহাম্মদের কোরআন কেউ শুনতে না পারে। শুধুমাত্র ধর্মীয় শিক্ষাকে, পরীক্ষাকে তারা বাতিল করেছিল, শুধুমাত্র আল্লাহর কোরআনের শিক্ষাকে ছেড়ে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, আল্লাহর কোরআনকে যারা বন্ধ করার স্বপ্ন দেখেছিল, এদেশের মাদ্রাসাকে বন্ধ করার স্বপ্ন দেখেছিল, উলামায়ে কেরামকে তার রাজাকার আর জঙ্গি বলে গালি দিয়েছিল, 5 আগস্ট আমরা দেখেছি রান্নাকৃত খাবার তারা খেয়ে বাংলাদেশ থেকে যেতে পারে নাই। কথা বলেন ঠিক তবে ঠিক? ভবিষ্যতে আবার আসবে আল্লাহর কোরআনের সাথে যারা টক্কর দিবে, আল্লাহর কোরআনের সাথে যারা চ্যালেঞ্জ ছুড়ে দিবে, খোদার কসম করে বলছি, ফেসিস বাংলাদেশ থেকে যেতে পেরেছে, তোমরা বাংলাদেশ থেকে যেতে পারবা না। কথা বলো ঠিক তবে ঠিক? আল হাদিসের আলোক, কোরআন হাদিস যেখানে, আল্লাহ রাসূল যেখানে,